এই আপেল বাটি আমার খুব পছন্দের, এগুলি পরিষ্কার করে একটু মুছে দাও তো আমারে। জানিস গোলাপরে কি হয়েছে? হ, এই জন্যই তো দিলাম। এটা যে এত গ্লাস কে দা বললা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়ান 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 দাঁড়ান, কি ব্যাপার? আপনারা গেলেন বিকালে, এখনই চলে আসলেন? কি বাপমার বাড়িতে জায়গা হয় নাই? না, ওই স্বামী চলে আসতে চাইলো তাই। ও কিরে, তোরে একটা রাত শ্বশুরবাড়ি থাকতে দিল না? খেদাই দিছে? আম্মা আমি থাকতে চাই নাই। ও আচ্ছা, থাকতে চাই নাই তো তোরে কি দিছে? আমি তো যৌতুক আনতে যাই নাই আম্মা। ছোট নবাব, কোনটা যৌতুক আর কোনটা সামাজিক প্রথা ওইটা আমার শিখাইতে আইসো না। যুগ যুগ ধরে কিন্তু এই প্রথা চালিত। বিয়ের পরে নতুন জামাই যখন শ্বশুরবাড়িতে যাবে অবশ্যই তারে কিছু না কিছু দিবে। বাসায় কেউ জানতো না যে ও যাবে, এজন্য ওভাবে প্রিপারেশন নিতে পারেনি। হ্যাঁ বুঝলাম, না হয় ডায়মন্ডের আংটিটা তোমাদের বাসায় ছিল না, কিন্তু ক্যাশ টাকা তো ছিল, ক্যাশ টাকা দিয়ে দিত স্বামীর রে। আরে সালামি তো দেয় 2-3 লাখ টাকা। কিরে ফাতিমা, দেয় নাই? আম্মা আপনি এসব কি বলতেছেন? আপনি থামেন। কেন? মেরিন আসার পর থেকে আপনি যখন তখন যা তা বলে তাকে ছোট করেন। আপনি আমাকে বলেন, ওকে কেন বলেন? আহা স্বামী, ফুফু তুমি আমাকে বলতে দাও। আপনি ওকে যা তা বলতে পারবেন না। ওকে যাতা বলতে পারবো না আমি? পারবেন না, কেন পারবো না? কারণ সে আমার বিবাহিত স্ত্রী। ও আপনার বিবাহিত স্ত্রী, আপনারটা খায়? হ্যাঁ, আপনারটা খায় না, খায় আমারটা। যার স্বামীর 1 টাকা ইনকাম করার মুরদ নাই, তার বউরে তো কথা শুনতেই হবে। কেন? আরে চুপ থাকো, কিছু বললে এই ভাবি, হ্যাঁ বেয়াদব গুলি আমার মুখের উপরে কথা বলে, বৈশা বৈশা ঘাড়ের উপরে খায়। দেখছো শ্বশুরবাড়ি থেকে খেদাই দিছে। হ্যাঁ, বলছিলাম না? আমার সাথে এইভাবে কথা বললা কেন? উনি তোমাকে এত বাজে বাজে কথা বলবে আর আমি দাঁড়ায় দাঁড়িয়ে শুনবো? কি হয়েছে? উনি তো তোমার আম্মা, তাই না? আমা বলেই তো বলছি। কেন বলবা? মেরিন, তুমি আমার বিবাহিত স্ত্রী। কোনো কারণ ছাড়া তোমাকে কেউ অপমান করবে আর আমি এটা চুপচাপ শুনবো? ফাতেমা, এই জিনিসটা অনেক সুন্দর না? খুব সুন্দর। এটা আমার সোনার টুকরা ছেলে, রাজপুত্র ছেলে ফাহাদ আমার জন্মদিনে আমার উপহার দিছিল। জানি তো, গত বছর জন্মদিনে আয়না দিল না? এইটা আমার চোখের সামনে রাখবি। কোন জায়গায় রাখবি? এনে রাখ, যেন আমি ঘুম থেকে ওইটাই দেখতে পারি এই জিনিসটা। তখন আবার মনে হইব যে আমার ছেলেটা আমার চোখের সামনে এসেছে। এত মন খারাপ করো না ভাবি, তোমার ছেলে তোমারই আছে, কোথাও যায় নাই। আমি রাখতেছি এটা। রাখ, চোখের সামনে রাখ। নাফ গ্রুপের ফাইলটা রেডি করেছো? সরি বস, আসলে আমি এটা রেডি করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। পারবেন না তো? সারাদিন যদি অফিসে রিল বানাতে ব্যস্ত থাকেন তাহলে পারবেন কিভাবে? আমি তো ঘর জামাই থাকি,
তারপরও অফিসের প্রত্যেকটা কাজ আমি ঠিক সময়ে ঠিকভাবে কমপ্লিট করি। অফিসের প্রতি আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব তো আপনার নেই। আপনার মতো স্টাফের আমার দরকার নাই। ইউ আর ফায়ার্ড, গো হোম। সামির, কত বেলা হয়ে গেছে, এখনো কেন ঘুমাচ্ছ? এই উঠো। ঘুমাইতে দাও। আচ্ছা আমি চা নিয়ে আসতেছি, উঠো। তো বেলা পর্যন্ত ঘুমায়। সামির, সামির উঠো উঠো উঠো, আমি তো ভেঙে ফেলছি। সামির, সামির উঠো, আমি তো ভেঙে ফেলছি। কি ভাঙছো? আম্মা তো ওকে মেরে ফেলবে। উঠো না উঠো না, আমি কি বলবো আমাকে? উঠো উঠো উঠো, উঠো। মেরে ফেলবে? করো না কিছু একটা, আমি তো ভেঙে ফেলছি। তোমার সমস্যা তুমি সলভ করেছো, ডিস্টার্ব করবো না। ও ফাতিমা, কি বাংলি রে, এত জোরে শব্দ হইলো? ফাতিমা, আমার কলিজার টুকরা ফাহাদ, আমার রাজপুত্র ফাহাদের দাও পান। অনেক বেশি বাচ্চা মানুষ রে, সামনে আয়, তার হাত দিয়ে আমি বাইন্দা গুড়া গুড়া করে ফেলাবো। আমি তার দেখতে চাই, আমার সমস্ত সংসারের জিনিস বাইন্দা ফেলাবো আমি। কে আছে? কে আছে? আম্মা, আমি বলছি এটা নিয়ে এত চিল্লাপালা কিসের? তোর বাবা কিনে নিয়ে আসবো। জানি না কি কারণে তোমায় এত ভালোবাসি, বুঝি না কেন তুমি আমার শূন্য। তুমি মাকে মিথ্যা বললা কেন? কই মিথ্যা বললাম? এই যে বললা যে তুমি ভাঙছো। নিজের চেয়েও বেশি আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমার কি হও? কি হই? বউ। বউকে সেট করা স্বামীর দায়িত্ব। আমাকে ছেড়ে যেও না। জানি না কি কারণে তোমায় এত ভালোবাসি, বুঝি না কেন তুমি আমার শূন্য মুখের ভয়টাই ছিল। হাসি। হ্যাঁ, তুমি আমার জীবন্ত
কি সমস্যা তোমার? এতবার ফোন দিচ্ছ কেন? ফোনটা ধরে নেই মানে তো বিজি নাকি? কাজ থাকতে পারে না মানুষের? তো অ্যানোয়িং। এতবার ফোন দিচ্ছ কেন? ফোনটা ধরে নেই মানে তো বিজি নাকি? কাজ থাকতে পারে না মানুষের? তো অ্যানোয়িং।